পুরো একটা মাস সকালে চা খাইনি। তাই তো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে চা বসিয়ে দিলাম। আমার মতো কে কে আছেন এরকম চাকুর সব কিছু বাদ দিয়ে আগে চা খেয়ে নেবেন। তো চাটা খাওয়ার পরে আমার এরকম একটা শান্তি মনে হলো, যেমন সব মাথা থেকে সব ধরনের বোঝা টেনশন দূর হয়ে গেছে। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের নেশায় আসক্ত। যেমন আমি চা পানের নেশায় আসক্ত, কেউ সিগারেটের নেশায় আসক্ত, কেউ ইয়াবার নেশায় আসক্ত, কেউ গাঁজার নেশায় আসক্ত, কেউ নারীর প্রতি আসক্ত, কেউ জুয়া খেলায় আসক্ত। আসলে চা পান সিগারেট এসব নেশা মানা যায়, কিন্তু যারা কাছে মনে হয় দুইটা নেশাই খুব মারাত্মক, ইয়াবা আর গাঁজা, এই দুইটা আমার কাছে মনে হয় খুব মারাত্মক নেশা। কারণ এই দুইটা যারা সেবন করে তারা নিজেরা তো ধ্বংস হয়ই, পুরো একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। তারা এটা বুঝতে চায় না যে এ ধরনের নেশা আমরা কেন করি। আজকে ঈদের দিনে হয়তো এগুলো বলা ঠিক না, কিন্তু কি করব, আমার মাথায় শুধু এগুলাই ঘুরপাক খাইতে থাকে। এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে ঈদের দিন তাই শেয়ার করলাম। এদিনই কিছু মূল্যবান কথা বলা দরকার। প্লিজ আপনারা যারা এই ধরনের নেশায় আসক্ত আছেন, দয়া করে সেই নেশা থেকে ফিরে আসার চেষ্টা করুন। আপনারা যদি নিজেরা একা না পারেন তাহলে ফ্যামিলির সাথে কথা আমি এই ধরনের নেশা থেকে মুক্তি পেতে চাই, তোমরা আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। আমি কিভাবে এই ধরনের নেশা থেকে মুক্তি পাবো? শুধু ইয়াবা আর গাঁজাই না, অনেকে আছে জুয়ার নেশায় আসক্ত, পরনারীর প্রতি আসক্ত। এগুলা নেশায় যারা আসক্ত থাকে তারা চিন্তা ভাবনাই করতে পারে না যে এগুলো তো আমাদেরকে শেষ করে দিচ্ছে। শুধু আমাদের না, আমাদের পুরা ফ্যামিলিকে শেষ করে দিচ্ছে। আমরা এগুলা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি। আপনারা মনে করেন যে শুধু আপনাদেরই জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক তা না। আপনার সাথে সাথে আপনার ফ্যামিলিও ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলে হোক মেয়ে হোক, আপনাদের কাছে অনুরোধ, যারা এই ধরনের নেশায় আসক্ত আছেন, দয়া করে আপনারা এই নতুন বছর নতুন দিনে খুশির আনন্দের দিনে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা সেই ধরনের নেশা থেকে ফিরে আসুন। নিজেও বাঁচুন, আপনার পরিবারকেও বাঁচান। কারণ যারা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত থাকে তারা তো নিজেরাই নিজেদের খেয়াল রাখতে পারে না, পরিবারের খেয়াল কচুত্তে রাখবে? হ্যাঁ, কচুত্তে রাখবে। আমি এই ধরনের কথা শেয়ার করে যদি কোনো ভুল করে থাকি তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মনে নেশাখোরদের নিয়ে একটা কষ্ট, তাই আপনাদের বলে সেই কষ্ট দূর করার একটু চেষ্টা করলাম, এই আর কি। তো ভালো থাকবেন।